আমাকে জাহান্নামের ভিতরে এমন একদল মানুষের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। আমি লক্ষ্য করে দেখলাম এমন একটা জায়গা, দেখলাম বিশাল একটা নহর, রক্তের নহর। দেখলাম কিছু মানুষ ওই রক্তের নহরের মধ্যে সাঁতার কাটে কেটে বাড়ি আসতেছে, পাড়ে আসতেছে। যখনই পাড়ে আসতেছে দেখলাম আর একটা ব্যক্তি বিশাল আকারের পাথর নিয়ে তার মাথা আঘাত করতেছে। এমন জোরে আঘাত করতে মাথা ফেরে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি সাইয়েদনা জিবরিলকে জিজ্ঞেস করলাম, ওগো ভাই এরা কারা? সাইয়েদনা জিবরাইল কয়, ওগো আল্লাহর নবী, এরা হলো তারা যারা দুনিয়াতে সুদ খাতো, যারা দুনিয়াতে বীমা করতো। আজ বুঝি আমাদের সমাজে সুদ করে বীমা করো নাই? আছে আছে আছে। সাবধান হয়ে যান, সুদ বড় মারাত্মক গুনাহ। নামাজ পড়েন, নামাজের কোনো দাম নাই। আপনি ইসলামিক দল করেন, যে দল করেন না কোনো দাম নাই, কোনো দাম নাই। এমনটা ভেবেন না সুদ খাচ্ছি আবার ইসলামিক দল করতেছি পার পেয়ে যাবো। নো, নামাজও কবুল না। তোমার পেটের মধ্যে হারাম জিনিস, কেমন হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদ এত মারাত্মক অপরাধ, এর 70টার বেশি গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে কি করা? বলেন বলেন, কি করা? জিনা করা। আর একটা হাদিস, যে ব্যক্তি এক দিরহাম পরিমাণ সুদ খায়, সে কেমন যেন 36 বার জিনা করলে যে গুনাহ হয়। কতবার? 36 বার জিনা করলে যে গুনাহ হয়, ওই এক দিরহাম সুদ খাওয়ার কারণে তার আমল নামায় সেই গুনাহ দেওয়া হয়। বলে নাউজুবিল্লাহ।